সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে থেকে ওয়াহিয়া ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। ওয়াহিয়া ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। গত ক্লাসে আমরা কালিমার সংজ্ঞা জেনেছি। কালিমার আল কালিমাতু লাফযুন বুদিআ লিমানান মুফরাদিন এর মধ্যে প্রত্যেক শব্দের তাহকিক, তারকিব এবং এতারাজের জবাব, ফাওয়াইদে কুয়ুদ, কোন শব্দ কালিমার মধ্যে আছে, কোন শব্দ কালিমার মধ্যে নাই, সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি না। এখন মুসান্নেফ কালিমার সংজ্ঞা থেকে ফারেক হয়ে কালিমার প্রকার বর্ণনা করবে। কালিমা কালিমা কাকে বলে আমরা জানছি, এখন বলবে যে কি কালিমা প্রকার। কালিমার কি প্রকার? কালিমা তিন প্রকার। কালিমা কয় প্রকার? ওয়াহিয়া, ইয়ার মার্জি কালিমা না, ওয়াহিয়া কালিমা ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। কি কি? যেহেতু আমাদের সংজ্ঞার মধ্যে আমরা প্রথমে শব্দের বিশ্লেষণ করি, প্রথমে শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ, এরপর এখানে ফাওয়াইদে কুয়ুদ কি এবং এই শব্দটা কোত্থেকে আসছে কোত্থেকে আসে না, শব্দের বিশ্লেষণগুলো করার পরে এবং কোন প্রকারগুলো মুসান্নেফে যেভাবে বর্ণনা করেছে সেভাবে বর্ণনা করব। এখন এখানে দেখেন ওয়াহিয়া ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুনের মধ্যে কালিমা তিন প্রকার। ইসিম ফেল হরফে কয়েকটা হরফ আছে, ওয়াও, হিয়া, ইসমুন, ফি'লুন, হারফুন না। এই শব্দগুলোর একটু আমরা ব্যাখ্যা করব, এরপরে কালিমার প্রকারকরণের মধ্যে এবং যে এতারাজগুলো আসবে সেগুলো যাব। ওয়াহিয়া ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন, এখানে একটা ওয়াও আছে কিনা, ওয়াওয়ের আলোচনা সামনে আসবে। ওয়াও কয় অর্থে ব্যবহার হয় হরফের মধ্যে, হরফের আলোচনার মধ্যে ওয়াও কয় অর্থে ব্যবহার হয়, কি কি অর্থে ব্যবহার হয়, কোন অর্থে ব্যবহার হয়েছে কেমনে বুঝবো না। অনেক প্রকার ওয়াও আছে। ওয়াও ইস্তিনাফিয়া আছে, ওয়াও আতেফা আছে, ওয়াও হালিয়া আছে না, ওয়াও হালিয়া হালের শুরুতে আসে যে। ওয়াও এতারাজিয়া আছে, ওয়াও জায়েদা আছে, ওয়াও কসমিয়া, ওয়াও একটা আলামতে জামা আছে কিনা। এরকম অনেক প্রকারের ওয়াও বামানা মা একটা আছে না, আবার ওয়াও বামানা আও, ওয়াও অর্থ হচ্ছে আওয়ের, আবার ওয়াও বামানা একটা রুব্বা আছে না, এটা আমরা তো পড়ছি শরহে তামিলের মধ্যে, ওয়াও বামানা রুব্বা। তো এরকম অনেক প্রকারের ওয়াও আছে। এখানে যে ওয়াওটি, ওই ওয়াওটা হচ্ছে ওয়াও আতেফা। ওয়াও আল কালিমাতু লাফযুন বুদিআ লিমানান মুফরাদিন, সম্পূর্ণ জুমলা হয়ে মাতুফ আলাইহা। ওয়াও হরফা আতেফা, এরপরে ওয়াহিয়া, হিয়া ইসমুন, ওয়া ফি'লুন, ওয়া হারফুন, এগুলো সম্পূর্ণ জুমলা বিলে মাতুফ। তাহলে ওয়াও আতেফা না। অথবা আমরা ওয়াওটাকে ওয়াওয়ে ইস্তিনাফিয়া ধরতে পারি। কি ধরতে পারি? ওয়াও ইস্তিনাফিয়া মানে যেটা দুইটা জুমলার মাঝখানে আসবে, দুইটা জুমলার মাঝখানে আসবে, আগের জুমলার সাথে পরের জুমলার কোনো সম্পর্ক থাকবে না, এখান থেকে নতুন করে জুমলা শুরু হচ্ছে, নতুন করে। তাহলে ওয়াও ইস্তিনাফিয়া ধরে আমরা ইয়া মুবতাদা, ইসমুন, ওয়া ফি'লুন, ওয়া হারফুন, মাতুফ আলা মিলে হরফ ধরতে পারি, খবর ধরতে পারবো। এটা আলাদা একটা জুমলা হবে ওয়াও ইস্তিনাফিয়া। তাহলে ওয়াওটাকে কয়টা ধরা যাবে এখানে? দুইটা, ওয়াও আতেফা আর ওয়াও ইস্তিনাফিয়া ধরা যাবে। এবার হিয়া, হ্যাঁ ওয়াও আতেফা না, এটা আমরা তো মাতুফ আলাই বলি, যেহেতু এখানে মাতুফ আলাই এবং মাতুফ দুটা জুমলা না, জুমলা মুআন্নাসের হুকুমে, সে কারণে আমরা মাতুফ আলাইহা বলেছি, আলাইহি না বলে কি বলেছি, আলাইহা। আর ওটিকে মাতুফ যেটা এটাকে মাতুফা বলেছি, ওয়াহিদ মুআন্নাস বলেছি। ওয়াহিদ মুআন্নাস কেন বললাম যে, কারণ জুমলা কিসের হুকুমে? মুআন্নাসের হুকুমে, সে কারণে জুমলা হলে মাতুফ আলাইহা মাতুফা বলি আর কি। আচ্ছা, এরপর দেখেন আলাইহা জুমলার দিকে মাতুফ আলাইহা যে জুমলার উপর আতফ করা হয়, মাতুফা যে জুমলাকে আতফ করা হয় না, জুমলার পর জুমলা আতফ না, সেই কারণে। আচ্ছা দেখেন ওয়াহিয়া, ওয়াহিয়া হিয়া যেটা আছে, হিয়াটা হলো জমির, জমিরে মরফুয়ে মুনফাসিল, জমিরে মরফুয়ে ওয়াহিদ মুআন্নাসের জমির না। আচ্ছা, এই জমির সম্পর্কেও আমাদের সামনে আলোচনা আসবে। ওয়াহিয়া এর মধ্যে আমরা ইলমুস সিগার মধ্যে একটা কায়দা পড়েছি, মুশকিল সিগা 8 নম্বর মুশকিল সিগা যেটা দেওয়া আছে, সেখানে একটা আমাদেরকে কায়দা দেওয়া আছে ইলমুস সিগার 8 নম্বর মুশকিল সিগার মধ্যে। কোন একটা শব্দ যদি ফাইলুন ওজন হয়, কোন একটি শব্দ যদি ফাইলুন ওজন হয়, এটা বিল আসলাত হুক বিল আরস হুক, মানে মূলত ফাইলুন ওজন, অথবা অন্যান্য এক শব্দ আরেক শব্দের সাথে মিলার মাধ্যমে ফাইলুন ওজন হয়েছে। এক শব্দ আরেক শব্দের সাথে মিলার মাধ্যমে একটি হরফ এ শব্দের আরেকটা হরফ এ শব্দের মাঝখানে মিলে এটা কি ওজনটা হয়েছে? ফাইলুন ওজন হয়েছে। বিল আসলাত মূলত ফাইলুন ওজন হুক, অথবা অন্য শব্দের সাথে মিলে ফাইলুন ওজন হুক। এরকম যদি ফাইলুন ওজন হয়, তাহলে আইন কালিমাটাকে সাকিন করে দেওয়া জায়েজ। আইন কালিমা সাকিন করে দেওয়া, যেমন শাহিদা ফাইলুন ওজনে না, শব্দের শেষ অক্ষরকে দেখা হবে না, এর আগেগুলো দেখতে হবে যে শাহিদা ফাইলুন ওজনে কিনা,
শাহিদা ফাইলা একই না? তাহলে এখন আপনি আন কালিমাকে সাকিন করে দিতে পারবেন, কি করতে পারবেন? শাহদা, শাহদা, ঠিক আছে? তখন শাহিদাটাকে বাব নাসরা থেকে ধরা যাবে, না, কেমনে বাবা সামিয়া থেকে সামিয়া থেকে ধরা ধরা যাবে? এটা কায়দা অনুযায়ী সহজ করা যাচ্ছে যে, এটা মূলত শাহিদা না, তো ফাইলা তো মূলত আছে, কায়দা প্রয়োগ করার মাধ্যমে শাহাদা হয়েছে আর কি। বাবে সামিয়া হতে কোনো সমস্যা হবে না, মানে আগে সামিয়ার ওজনে ছিল এখন নাই, এটা বলছে আর কি। এটা না হলে তো এখন ওজনে নাই, যেটা কায়দা প্রয়োগ করার কারণে, মূলত ফাইলা ওজনে না, সে কারণে সামিয়া ধরা যাবে। আচ্ছা দেখেন তো, ফাইলা যদি কোন একটা শব্দ ফাইলুন ওজনে হয়, আইন কালেমাকে কি করে দেওয়া যায় আছে? সাকিন করে দেওয়া যায় আছে। ফাইলুন ওজনটা বিল আসলাত হুক, বিল আরস হুক, বিল আরস। যেমন নাকি কাতিফুন, কাদ, কাতিফুন থেকে কাতফুন, কাতিফুন থেকে কাতফুন, তাহলে ফাইলুন ওজন হলে আইন কালেমাকে সাইন করে দেওয়া কি আছে? এই কায়দা অনুযায়ী আমরা ওয়াহিয়া, ওয়া যদিও বা হিয়া আলাদা ওয়া আলাদা, কিন্তু বিল আরজের মাধ্যমে হলেও তো ফাইলুন ওজন হয়েছে কিনা? ফাইলা ওয়াহিয়া, ওয়াহিয়া মিলে গেছে না ফাইলার সাথে? এখন আইন কালেমাকে সাইন করে দিয়ে আপনি ওয়াহিয়া করতে পারবেন, কি করতে পারবেন? ওয়াহিয়া ইসমুন ওয়া ফেলুন ওয়া হারফুন, তো কায়দা অনুযায়ী কি করতে পারবেন? ওয়াহিয়া করতে পারবেন, হাকে সাইন করে দিয়ে, হাকে কি করে দিয়ে? সাকিন করে দিয়ে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন ওয়াহিয়া ইসমুন, তানমিন চলে আসলেও কাতিফুন তানমিন আসছে না, কাতিফুন কাতফুন করছি না। আচ্ছা, তো এরপর দেখেন এখন ইসমু, এরপর শব্দ কি? আল ইসমু, ইসিম শব্দ। ইসিম শব্দটি মুশতাক, এবং কার থেকে মুশতাক হয়েছে ইসিম শব্দটি, এটা নিয়ে কি আছে? মতভেদ আছে। ইসিম শব্দটি মুশতাক, এখন মুশতাক মিনহু কি, এটা নিয়ে বসরিদের মাঝে এবং কুফিদের মাঝে কি আছে? মতভেদ আছে। বসরিদের মতে, কাদের মতে? ইসিম শব্দটি নির্গত হয়েছে, ইসিম শব্দটি সিম বুন থেকে, সিম বুন মানে ওটা লাস্টে ফিইল ওজনে, সিম বুন, পা কালিমায় জবরও দেওয়া যায়, জেরও দেওয়া যায়, ফেশও দেওয়া যায় এই শব্দের, সিম বুন, সাম বুন, সুম বুন, পা কালিমায় জবর জের ফেশ তিনও দেওয়া যাবে। তো যার পা কালিমায় জবরও দেওয়া যায়, জেরও দেওয়া যায়, ফেশও দেওয়া যায়, এরকম শব্দগুলাকে বলা হয় যে মুসাল্লাসুল ফা, মুসাল্লাসুল পা কালিমায় তিনটা, হ্যাঁ জবর দেওয়া যাবে, জেরো দেওয়া যাবে, ফেশও দেওয়া যাবে। এক কথা এটা বলে যাচ্ছে যে মাদ্দা হলো সিন মিম ওয়াও, বসরিদের মতে মাদ্দা কি? সিন বুম থেকে ইসমুন হলো যে, সিন বুম থেকে, এখন সিন বুম থেকে ইসমুন কেমনে হয়েছে? লাস্টে ওয়াওটাকে হজব করা হয়েছে, লাস্টে ওয়াওটাকে, সিনে যেটা হরকত আছে সিনের হরকতটাকে মিমে দেওয়া হয়েছে, লাস্টের ওয়াওটাকে হজব করা হলো, সিনের হরকতকে শুরুতে একটা হামজা আনা হয়েছে, কি হলো? ইসমুন। সিনের হরকত যেটা আছে জের, এটাকে মিমে দেওয়া হয়েছে, এখন মিমে তো ফেশ বলা, এটা মুরব, ইসমে মুরব, যেহেতু মিমটাকে মহল্লে আরব বানিয়ে দেওয়া হয়েছে, হালে তো রফায় রফা হবে, নসবে নসব হবে, জরে জর হবে। সিনের জেরাটা দিয়েছি মানে কি মিমটার মধ্যে সবসময় জের থাকবে, হরকত দিয়েছি, হরকত এটা আরব অনুযায়ী হবে, যেহেতু মিমটাকে এখন মহল্লে আরব বানিয়ে দেওয়া হয়েছে, ইসমুন হয়ে গেছে না? কি হয়েছে? আচ্ছা থেকে সিমবুন, সামবুন, সুমবুন, যে কোনো একটা বলা যাবে। আবার কেউ কেউ বলছেন না সুমুবুন থেকে, কার থেকে? ফুউলুন ওজনে সুমুবুন, যারা সুমুবুন থেকে আসছে বলছে তারাও বলছে যে সুমুবুন হলেও সুমুবুনের মূল কিন্তু সিমবুন, সুমুবুনের মূল কি? তাহলে ঘুরে ফিরে একই কথা, আসছে যে থেকে? সিমবুন থেকে। তাহলে বসরিদের মতে ইসমুনের মুশতাক মিনহু কি? সিমবুন, সিমবুন, এখান থেকে ইসমুন আসছে। এখন সিমবুন থেকে আসলে আমরা জানি, আমরা আগেও পড়েছি, মুশতাক মিনহু এবং মুশতাক উভয়ের মাঝে লফজান এবং মানান মিল থাকতে হয়, লফজান এবং মানান, লফজান তো মিল আছে, লফজান মিল এখন দেখালাম আমরা, সিন মিম ওয়াও মাদ্দা, ইসমুনের মাদ্দাও সিন মিম ওয়াও, লাস্টে ওয়াওটাকে হজব করে শুরুতে হামজা আনা হয়েছে যে, তাহলে লফজান মিল আছে কিনা? তো মানান মিল আছে কিনা? বলছে মানানও মিল আছে। সিমবুন অর্থ হলো উচ্চ হওয়া, কে হওয়া? আর রফউ, কে হওয়া? উচ্চ হওয়া। আর আমরা জানি ইসিম তার বিপরীত দুই কসিম থেকে, বিপরীত দুই কসিমাইন থেকে উপরে। ইসিমের বিপরীত দুই প্রকার কি কি? ফেল আর হরফ, ফেল এবং হরফ। ইসিম যেটা সেটি বাক্যের মধ্যে মুসনদও হতে পারে, মুসনদিলাও হতে পারে। ইসিম বাক্যের মধ্যে মুসনদও হতে পারে, মুসনদিলা হতে পারে। আবার সব ইসিম হয় এরকম না, যেগুলো মুসনদ আর মুসনদিলাই হবার যোগ্যতা রাখে সেগুলো কি। ইসিম মুসনদও হতে পারে, কি হতে পারে? ফেল মুসনদ হতে পারে, মুসনদিলা হতে পারে না। হরফ একটাও হতে পারে না, হরফ একটাও মুসনদও হতে পারে না, মুসনদিলাও। আর বাক্য গঠন করার জন্য কি কি প্রয়োজন? মুসনদ আর মুসনদিলাই। তাহলে মুসনদ আর মুসনদিলাই উভয়টি হতে পারে যে ইসিম না? ফেল শুধু একটি হতে পারে, হরফ একটি হতে পারে না, তাহলে কোনটি উপরে সব থেকে? ইসিম যেহেতু তার বিপরীত দুই প্রকার থেকে উপরে, সেই কারণে ইসিমকে ইসিম বলা হয়। তাহলে উপরে হওয়ার সাথে ইসিমের সাথে মিল নাই,
আচ্ছা, সুতরাং ইসিমটা আসছে যে কোত্থেকে? সিম গুণ থেকে। মাদ্দা কি? সিন মিম ওয়াও। ওয়াও কি শুরুতে নাকি লাস্টে? শেষে। কাদের মতে? বিসরিদের মতে। আচ্ছা, কুফিদের মতে ইসিম শব্দটি মুশতাক হয়েছে ওয়াসমুন থেকে। কার থেকে? কার থেকে হয়েছে? কেউ কেউ উইসমুন বলেছে। ঠিক আছে, ইসিম শব্দটা আসছে যে কোত্থেকে? ওয়াসমুন থেকে। তো শুরুতে যেটা ওয়াও আছে, খেলাফে কিয়াস ওয়াওটাকে হযফ করে দেওয়া হয়েছে, তার এওয়াজে একটা হামজা আনা হয়েছে, ইসমুন হয়ে গেছে না? খেলাফে কিয়াস ওয়াওটাকে হযফ করে শুরুতে একটা হামজা আনা হয়েছে। হ্যাঁ, হামজাতে এমনিতে হামজায়ে ওয়াসাল আনলাম। তা হামজায়ে ওয়াসাল যেটা, হামজায়ে ওয়াসাল হরফ না? হরফের মধ্যে আসল হলো যে সাকিন হওয়া। মামনি হরফ, এমনি হামজা যেটা এটা হরফ কিনা? হরফ মামনি কিনা? মামনির মধ্যে আসল কি? সাকিন হওয়া। তা আমরা জানি শুরুতে সাকিন হলে পড়া যায় না। এখন আমি সাকিন কিভাবে দেব? তো কায়দা অনুযায়ী আর সাকিনু ইযা হুররিকা বিল কাসরি, সেই কায়দা অনুযায়ী জেদ দেওয়া হয়েছে, ইসমুন হয়েছে। কি হয়েছে? ইসমুন। ঠিক আছে, এক কথা ওয়াওকে হযফ করে শুরুতে হামজা আনা হয়েছে, হামজাকে কি দিয়েছে? জের। তাহলে ওয়াসমুন থেকে কি হলো? আচ্ছা, এটা কাদের মতে? কুফিদের মতে। এখন ওয়াসমুন থেকে যদি ইসমুন হয়, উভয়ের মাঝে মাদ্দাগত এবং অর্থগত মিল থাকতে হবে না? মাদ্দাগত মিল দেখতেছি, ওয়াওকে হযফ করে হাম জানলাম, মাদ্দা কি? ওয়াও সিন মিম। মুশতাক মিনহুর মাদ্দাও ওয়াও সিন মিম, মুশতাকের মাদ্দাও ওয়াও সিন মিম। অর্থগত মিল আছে কিনা? ওয়াসমুন মানে আলামত, ওয়াসমুন মানে আলামত। ওয়াসমুন অর্থ কি? আর ইসিম যেটা, ইসিমও মুসাম্মার জন্য আলামত। ইসিমও একটা মুসাম্মা এখন আমার মাথায় নাই, আমি যখন ইসিমটা বলবো কিতাব, কি বললাম? কিতাব বলার সাথে সাথে কিতাবের মুসাম্মার প্রতি কিতাব ইসিম, এটা আলামত হয়ে গেছে না? আমার জেহেন কিতাবের দিকে চলে গেছে না? একটা একটা মুসাম্মা এখন আমার মাথার মধ্যে নাই, আমি যখন তার নাম বলবো মুসাম্মার দিকে জেহেনটা চলে যায়। তাহলে মুসাম্মার জন্য ইসিম আলামত কিনা? ইসিম কি? আলামত। যেমন জামিয়া, এতক্ষণ পর্যন্ত জামিয়া কিরকম কিরকম এটা আমাদের মাথায় ছিল না। মাথায় যখন নাম বললাম জামিয়া, জামিয়াটা কিরকম, জামের বিল্ডিং কিরকম কিরকম কিরকম, সামনে কি আছে পেছনে কি আছে, সব মাথায় চলে আসছে না? তাহলে ইসিমটা মুসাম্মার জন্য কি হয়? আলামত হয়। মুসাম্মা ইসিম বললে মুসাম্মাটা মনে পড়ে, ইসিম বললে মুসাম্মা কি পড়ে? মনে পড়ে। যদি ইসিম মুসাম্মার জন্য আলামত হয়, সেই কারণে ইসিমকে ইসিম বলা হয়। ওয়াসমুন থেকে আসছে, ওয়াসমুন মানে আলামত। তো উভয়ের যুক্তি আছে না? কুফিদের মতে কার থেকে? ওয়াসমুন থেকে। বসরিদের মতে কার থেকে? উইসমুন থেকে। এক কথায় এটাই তো, সিমবুন থেকে অথবা সুমুবুন থেকে, সামবুন থেকে, যেকোনো একটা বলা যাবে না? এক কথায় বসরিদের মতে মাদ্দা হলো সিন মিম ওয়াও, কুফিদের মতে ওয়াও সিন মিম। মানে বসরিদের মতে ওয়াওটা লাস্টে, কুফিদের মতে ওয়াওটা শুরুতে। এখন আমরা জানবো আসলে প্রাধান্য কোনটা পাবে, আমরা কোনটা মানবো, কি সিন মিম ওয়াও বসরিদেরটা প্রাধান্য পাবে, নাকি কুফিরা যেটা বলেছে ওয়াও সিন মিম সেটা প্রাধান্য পাবে? সিন মিম ওয়াও কোনটা প্রাধান্য পাবে? প্রাধান্য দিতে গিয়ে একটা কিতাব আছে আল ইনসাফ ফি মাসাইলিল খিলাফ, আল ইনসাফ ফি, মতভেদযোগ্য যে বিষয়গুলো আছে সেগুলোর ক্ষেত্রে ইনসাফ, সেগুলোর ক্ষেত্রে ন্যায় পরায়ণতা, মানে ন্যায়ের সাথে সমাধানের নাহু শাস্ত্রের যতগুলো মতভেদওয়ালা জিনিস আছে, বিষয় আছে, সেগুলোর মধ্যে সমাধান দিচ্ছে ন্যায়ের সাথে। আল ইনসাফ ফি মাসাইলিল খিলাফ একটা কিতাব আছে। এখন এটা খেলাফ মাসালা না? কুফিরা বলছে ওখান থেকে আসছে, বসরিতে বলছে ওখান থেকে আসছে। এটার ক্ষেত্রে এখানে একটা সমাধান দিয়েছে, এটা কি রকম দেখি কোনটা প্রাধান্য পাবে, বসরিটা প্রাধান্য পাবে নাকি কুফিরটা প্রাধান্য পাবে? আচ্ছা, এটা হচ্ছে 28 নম্বর পৃষ্ঠা। কয় নম্বর পৃষ্ঠা? একদম শুরুতে। আচ্ছা দেখেন, এরকম মতভেদ এগুলো সবগুলো বলে প্রথমে আমরা যা আলোচনা করেছি এখন, বসরিদের মতে সিমবুন থেকে আসছে, সুমুবুন থেকে। সুমুবুন হলে কিন্তু আসল সিমবুন বলছে না তারাও, এখান থেকে। আর কুফিদের মতে কার থেকে আসছে, উভয়ের মধ্যে আলামত কি সবগুলো বর্ণনা করার পরে কোনটা প্রাধান্য পাবে, কোনটা প্রাধান্য পাবে, এটা শুরু করতেছে 28 নম্বর পৃষ্ঠা থেকে। বলা হচ্ছে 5টি কারণে, কয়টি কারণে? 5টি কারণে বসরিদের মতটা প্রাধান্য পাবে। বসরা বসে সিন মিম ওয়াও না? বসরিদের মত প্রাধান্য পাবে কয়টি কারণে? 5টি কারণে। 1 নম্বর কারণ দেখেন, আল ওয়াজহুল আউয়ালু, বসরিদের মত মাদ্দা কি? সিন মিম ওয়াও সিমবুন থেকে, সেটা প্রাধান্য পাবে কয়টি কারণে? 5টি কারণে। সেখান থেকে 1 নম্বর কারণ হচ্ছে, ভালো করে খেয়াল করেন, আল ওয়াজহুল আউয়ালু 1 নম্বর কারণ, আন্না আজমাআনা আলা আন্নাল হামজাতা ফি আউয়ালিহি হামজাতুল তা'বিজি, হামজাতুত তা'বিজি। বলা হচ্ছে আমরা সবাই একমত হয়েছে যে, কুফিরাও বিসরিরাও সবাই একমত হয়েছে ইসমের শুরুতে যে হামজা আছে, হামজাতে হামজায়ে আওয়াজ, কি হামজায়ে তা'বিজ, আওয়াজ আর কি, হামজাটা হামজায়ে। কুফিরাও বলছে যে আওয়াজ, বসরিদের মতেও আওয়াজ। বসরিদের মতে লাস্টে ওয়াওকে হযফ করে শুরুতে হামজা আওয়াজ আনা হয়েছে,
কুফিদের মতে শুরুতে ওয়াও যেটা আছে সেটা হজব করে হামজা আওয়াজ আনা হয়েছে, এটাই তো মতভেদ। কিন্তু হামজাটা আওয়াজের জন্য কিনা, আচ্ছা আমরা একমত হয়েছি যে হামজাটা হামজায়ে তাওবিজ, হামজায়ে মানে হামজায়ে আওয়াজ, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন ওয়া হামজাতুত তাবিজি, হামজায়ে তাবিজ, যে হামজাটা হামজায়ে আওয়াজ অন্য কোন হরফের বদলে আসে এটার নামই তো হামজায়ে আওয়াজ, হামজায়ে তাবিজ। হামজায়ে তাবিজটি ইন্নামা তাকাউ, নিশ্চয় সেটা হয় তাবিজান পরিবর্তে আন হযফিল লামি, লাম কালিমা হযফের। হামজায়ে তাবিজ যেটা আছে, যেটা হামজায়ে আওয়াজ আছে, হামজায়ে আওয়াজটা হয় যে লাম কালিমা হযফের পরিবর্তে। কিসের পরিবর্তে? হামজায়ে আওয়াজ যেটা, যে হামজাটা অন্য একটা হামজার পরিবর্তে আসে, ওই হামজাটা আসে যে কার পরিবর্তে? লাম কালিমার পরিবর্তে। এখন বছরের কফিরা বলছে যে কি ফা কালিমা ওয়াও, ওয়াওটাকে হজব করে হামজা আনা হয়েছে, তো ফা কালিমার হরফকে হজব করে হামজাতে আওয়াজ হিসেবে আসে না, হামজা আওয়াজ হিসেবে আসে যে লাম কালিমাকে হজব করে। লাম কালিমাকে হজব করে দিলে শুরুতে তার আওয়াজে হামজা আনা যায়, ফা কালিমা হজব করে তার আওয়াজে হামজা আসে না। তাহলে হামজা আওয়াজ আসে যে কিসের পরিবর্তে? লাম কালিমা হজফের পরিবর্তে, ফা কালিমা হজফের পরিবর্তে আসে না। লা আন হাযফিল ফাই, ফা কালিমা হজফের পরিবর্তে আসে না, লাম কালিমা হজফের পরিবর্তে হামজা আওয়াজ আসে যে। তাহলে ইসমের শুরুতে হামজাটা হামজা আওয়াজ না, হামজা আওয়াজ আসে যে কার পরিবর্তে? লাম কালিমা হজফের পরিবর্তে। ফা কালিমা হজফের পরিবর্তে আসে না। কুফিরা তো বলছে যে ফা কালিমায় ওয়াও ছিল, ওয়াওটাকে হজব করে হামজা আনা হয়েছে, এখন হামজা তো ফা কালিমার পরিবর্তে আসে না, বুঝছেন তো না? বলছে কেমনে, এটা দলিল কি? আলা তারো, আলা আপনি কি দেখেন না, আন্নাহুম নিশ্চয় তারা, তারা মানে নাহবিদরা, লাম্মা হাযাফু যখন হজব করেছে, আল্লামা কাকে? আল্লাতি হিয়াল ওয়াউ, যে লাম কালেমাটা হচ্ছে ওয়াও, মিন বানবিন, কোথায়? বানবিন থেকে। বানবিনের মধ্যে লাম কালেমা একটা ওয়াও আছে কিনা? বলেছে আপনি কি দেখেন না, নাহবিদরা বানবুন, বানো এটা মিরাসের কারণে না, বানবিন, বানবুনের বা নুন ওয়াও মাদ্দা, মাদ্দা কি? তারা লাম কালিমা ওয়াওটাকে হজব করে দিয়ে শুরুতে একটা হামজা এনেছে, ইবনুন বলেছে। কি বলেছে? লাম কালিমা ওয়াও হজব করে দিয়ে শুরুতে হামজা এনেছে না, বানাবুন ওয়াওটাকে হজব করে দিয়ে শুরুতে হামজা এনেছে, কি হলো? ইবনুন। তাহলে শুরুতে হামজা আনা হয়েছে যে ফা কালিমা হজব করে নাকি লাম কালিমা হজব করে? শুরুতে হামজা আওয়াজে আসে যে কাকে হজব করে? লাম কালিমা হজব করে। ফা কালিমা হজব করে আসে না, তারা বানাবুন থেকে ওয়াওটাকে হজব করে দিয়েছে। আওয়াদু তারা আওয়াজ এনেছে, আনহা তার, তার মানে ওই লাম কালিমা যেটা ওয়াও আছে ওয়াওটাকে হজব করে তারা তার আওয়াজ এনেছে আল হামজাতা, কাকে? ফি আউয়ালিহি শুরুতে। আকালু অতঃপর তারা বলেছে ইবনুন, কি বলেছে? দেখেন লাম কালিমা হজব করে শুরুতে হামজা আসে যে, দলিল আছে কিনা? বানাবুন থেকে ওয়াওকে হজব করে শুরুতে হামজা আনা হয়েছে, ইবনুন হয়েছে না। আর যদি তারা ফা কালিমা হজব করে, কখনো যদি কি কালিমা হজব করে, তখন শুরুতে হামজা আনে না আওয়াজে, লাস্টে তা আনে যে। ফা কালিমা হজব করলে কি আনে যে, যেমন উইজুনুন থেকে ওয়াওকে হজব করে জিনাতুন না, উইসপুন থেকে সিফাতুন না, কি ওয়াও হজব করে কি হামজা এনেছে নাকি লাস্টে তা? শুরু থেকে ওয়াও হজব করলে লাস্টে তা আওয়াজ আসে যে, হামজা আসে না। দেখেন ওয়ালাম্মা যখন হাযাফু তারা হজব করেছে আলফা কাকে? আল্লাতি হিয়াল ওয়াও, যে ফা কালিমাটা হচ্ছে ওয়াও, মিন বিইদিন থেকে, বিইদিন থেকে যখন তারা ফা কালিমা ওয়াওটাকে হজব করে দিয়েছে, লাম ইউআউবিদু তারা আওয়াজে আনে নাই আনহা তার আল হামজাতা, কাকে? ফি আউয়ালিহি তার শুরুতে। শুরু থেকে ওয়াও হজব করে দিয়ে শুরুতে তারা কি আনে নাই? আওয়াজে হামজা আনে নাই। আলাম ইয়াকুলু তারা বলেনি ইদুন, ইদুন বলছে? বিইদুন থেকে ওয়াওটাকে হজব করে দিয়ে শুরুতে একটা হামজা আনে ইদুন বলেছে নাকি ইদাতুন বলেছে? তার মানে শুরুতে যদি ওয়াওটাকে হজব করে দেওয়া হয়, লাস্টে তা আনা হয় যে, শুরুতে হামজা আনা হয়। তো কবিরা কি বলছে? ওয়াসপন ছিল, ওয়াওটাকে হজব করে দিয়ে শুরুতে হামজা আনা হয়েছে। তো শুরুতে ওয়াও হজব করে দিয়ে কি শুরুতে হামজা আনার নিয়ম আছে? নিয়ম তো নাই। শুরুতে ওয়াও হজব করে দিলে লাস্টে তা আনা না হাবিদরা, আবার লাস্টে ওয়াও হজব করে দিলে শুরুতে হামজা আনে, ঠিক আছে। তার মানে আমাদেরটা ঠিক আছে, আপনাদেরটা কি নেই? আচ্ছা ওয়া ইন্নামা আওয়াদু আনহা, ওয়া ইন্নামা তারা তার পরিবর্তে এনেছে আল হাকে, হা মানে গুলতাকে, ফি আখিরিহি কোথায়? তার শেষে। ফাকালু অতঃপর বলেছে ইদাতুন, মানে যদি শুরু থেকে ওয়াও হজব করে দেয় এটা বিপরীতে লাস্টে কি আনে? তা আনে, তা আনে কি বলে? ইদাতুন, ঠিক আছে। শুরুতে ওয়াও হজব করে দিয়ে শুরুতে কি আনে না? হামজা আনে না। লিআন্নাল কিয়াসা, কেননা নিয়ম হলো, কিয়াস হলো, ফিমা হুযিফা মিনহু যার থেকে হজব করে দেওয়া হবে তার মধ্যে, লামুহু কাকে? লাম কালিমাকে। কিয়াস হলো, নিয়ম হলো যার থেকে লাম কালিমাকে হজব করে দেওয়া হবে,
যার থেকে এগুলার ক্ষেত্রে কিয়াস হলো আইয়ু আওয়াদা বিল হামজাতি ফি আউয়ালিহি, তার শুরুতে হামজা আনা। কি আনা? লাম কালিমা হযফ করে দিলে শুরুতে তার আওয়াজে হামজা আনা, এটা হচ্ছে কিয়াস। ওয়া ফিমা হুযিফা মিনহু ফাউহু, যার ফা কালিমাকে হযফ করে দেবে এটার ক্ষেত্রে কিয়াস হলো আইয়ু আওয়াদা বিল হাই ফি আখিরিহি, শেষে তা আনা। তাটা ওয়াকফ করলে হা হয়ে যায় না, কারণ হা বলতেছে যে। তাহলে কি আমরা কিয়াস কি জানলাম, কায়দা কি জানলাম? যদি লাম কালিমা থেকে কোন একটি হরফ হযফ করে দেওয়া হয়, তার আওয়াজে শুরুতে হামজা আনা হয়। ফা কালিমা থেকে হযফ করলে তার আওয়াজে লাস্টে তা আনা হয়, শুরুতে হামজা আনা হয় না। তো আর কুফিরা কি বলছে যে ওয়াওটাকে হযফ করে দেওয়া হয়েছে, ফা কালিমা থেকে শুরুতে হামজা আনা হয়েছে। এখন শুরুতে ওয়াও হযফ করে কি শুরুতে হামজা আনা হয়? শুরুতে ওয়াও হযফ করে শুরুতে হামজা আনা হলে তখন কুফিদেরটা শুদ্ধ হতো আর কি, কিন্তু শুদ্ধ তো হচ্ছে না। না, ওয়াল্লাজি এবং ওয়াহা ইয়াদুল্লু আলা সিহাতি যালিকা, যেটা শুদ্ধ হওয়ার উপর দালালত করে, আন্নাহু লা ইউজাদু ফি কালামিহিম, কুফিদের বিষয়টা যেটা শুদ্ধ হওয়ার উপর দালালত করে সেটা আরবি ভাষার মধ্যে পাওয়া যায় না। পাওয়া যায়? ফা কালিমা হযফ করে শুরুতে হামজা আনা, সেটা কি আরবি ভাষায় পাওয়া যায়? সেটা আরবি ভাষার মধ্যে পাওয়া যায় না। এটা কি? মা হুযিফা ফাউহু, ফা কালিমাকে হযফ করা হয়েছে, ওয়া উবিদা বিল হামজাতি, হামজার আওয়াজ আনা হয়েছে, ফি আউয়ালিহি, কোথায়? ফা কালিমাতে হযফ করে শুরুতে হামজা আওয়াজ আনা, এটা আরবি ভাষার মধ্যে পাওয়া কামা লা ইউজাদু, আবার এটাও পাওয়া যায় না ফি কালামিহিম, আরবি ভাষার মধ্যে মা হুযিফা লামুহু, লাম কালিমাকে হযফ করে, ওয়া উবিদা বিল হাই ফি আখিরিহি, শেষে একটা তা না, এটাও পাওয়া যায় না। শুরুতে ফা কালিমা হযফ করে শুরুতে হামজা নিয়ে আসা, সেটাও আরবি ভাষায় পাওয়া যায় না। লাস্টে একটা শব্দ হযফ করে লাস্টে তা আনা, এটা পাওয়া যায় না। পাওয়া যায় যে বিপরীতটা, শুরুতে হযফ করে লাস্টে তা আনা হয়, লাস্টে হযফ করে শুরুতে হামজা আনা হয়। না খেলাফে কিয়াস যেটা, এটা না আমরা মানবো। কবিতাটা যদি খেলাফে কিয়াস হয় তাহলে কিয়াস প্রাধান্য পাবে না, খেলাফে কিয়াস প্রাধান্য পাবে? তাহলে কিয়াসটা প্রাধান্য পাবে না। আমরা তো এখানে বছরি যেটাকে প্রাধান্য দিচ্ছি যে, তো কিয়াস প্রাধান্য হয়ে যাচ্ছে না। আচ্ছা, ফালাম্মা, অতঃপর যখন, ওয়াজাদানা, আমরা পেয়েছি, ফি আউয়ালি ইসমিন, ইসমের শুরুতে হামজা তাবিজি, হামজায়ে আওয়াজ, আলিমনা, আমরা জেনেছি, আন্নাহু মাহযুফুল লামি, সেটা কি? মাহযুফুল লাম, লাম কালিমাকে হযফ করে দিয়ে শুরুতে হামজা আনা হয়েছে, যে কারণ কায়দা হলো লাম কালিমা হযফ করলে শুরুতে হামজা আনা হয়। লাম কালিমা হযফ করলে, যেহেতু শুরুতে হামজা আছে, প্রমাণ হলো লাম কালিমা ছিল ওয়াও, পা কালিমা ওয়াও ছিল না। লাস্টে তা থাকলে তখন বুঝে নিতাম যে শুরুতে ওয়াও ছিল। এখন লাস্টে ওয়াও থাকলে মাযহাব কাদেরটা? বছরীদেরটা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে আন্নাহু মাহযুফুল লাম, এটা মাহযুফুল লাম, লা মাহযুফুল ফা, ফা কালিমার মাহযুফের পরিবর্তে না, মাহযুফুল ফা না, এটার মধ্যে ফা কালিমা হযফ হয়নি, কি হযফ হয়েছে? কেন? আচ্ছা, এটা আমরা বুঝলাম। কুফিদেরটা মানলে খেলাফে কিয়াস, এটার কোনো আরবি ভাষার মধ্যে নজির নেই। বছরীদেরটা মানলে কিয়াস, আরবি ভাষার মধ্যে এটা দৃষ্টান্ত আছে, এই বিনুন উদাহরণ দিয়েছে না। আচ্ছা, লিআন্না হামলাহু, নিশ্চয় হামল করা, কি করা? কেননা হামল করা, আলা মালাহু নজিরুন, যার দৃষ্টান্ত রয়েছে সেটার উপর, আউলা, উত্তম হবে, মিন হামলিহি, তাকে হামল করা থেকে, আলা মা লাইসা লাহু নজিরুন, যার কোনো দৃষ্টান্ত নাই। আমরা যদি ওয়াসমুন থেকে ইসমুন এসেছে বলি, দৃষ্টান্ত নাই, এরকম। আর যদি বলি সিমবুন থেকে ইসমুন, দৃষ্টান্ত আছে, নজির আছে। তো নজির যেটা আছে সেটার উপর হামল করাটা, সেটা মেনে নেওয়াটা, যেটার কোনো নজির নাই সেটা মেনে নেওয়া থেকে কি উত্তম হবে না? আদাল্লাহ, অতঃপর দালালত করে, আলা আন্নাহু মুশতাকুন, এটা মুশতাক মিনাস সুমুবি, থেকে লা মিনাল ওয়াসমি, থেকে না, ওয়াসমুন থেকে না, সুমুবুন থেকে, মানে সিমবুন থেকে। সুমুবুন বললেও মূলত কিন্তু কি বিসমুন। যারা বলেছে সুমুবুন থেকে, সেটার মধ্যেও তারা আসল কি বলেছে? মানে যারা বলেছে ফাদাল্লাহ আলা আন্নাহু মিনাস সুমুবি ওয়াল আসলু ফিহি, সুমুবুনের মধ্যে আসল হলো সিমবুন, সিমবুন আলা ওয়াজনি ফিইলিন, ফিইলুন ওজনে, বছরের মতে তার কি সুমুবুন হলেও আসল হচ্ছে কি সিম্বল। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটা দলিলের মাধ্যমে প্রমাণ করলাম আসল কে সিম্বল থেকে আসলে সেটা বছরেরটা না, কারণ যেহেতু শুরুতে হামজা আছে, লাস্টে ওয়াওকে হযফ করে দিলে শুরুতে হামজা আনা হয়, যে শুরুতে ওয়াওকে হযফ করে দিলে শুরুতে হামজা আনা হয় না। না, ওরা দলিল পেশ করে নাই, কারণ প্রাধান্য পাচ্ছে যে, কারণ নজির তো এখানে আছে, এটার মধ্যে কুফিদের পক্ষে তো নজির নেই, সুতরাং প্রমাণ হলো কোত্থেকে আসছে এটা, একটা দলিল। 2 নম্বর দলিল, কয় নম্বর দলিল? এটা মাদ্দা সিন মিম ওয়াও, বছরেরটা প্রাধান্য, কুফিদেরটা কিনা প্রাধান্য নয়, সেটা 2 নম্বর দলিল হলো। ওয়াল ওয়াজহুস সানি, 2 নম্বর দলিল, আন্নাকা তাকুলু, নিশ্চয় তুমি বলো, আসমাইতুহু, কি বলো? আসমাইতুহু, আমি তার নামকরণ করেছি, বাবিফাল থেকে, মাদ্দা সিন মিম ওয়াও, আসমাইতুহু। আচ্ছা, আসমাইতুহু বলতেছে মাদ্দা কি? সিন মিম ওয়াও। যদি মাদ্দা ওয়াও সিন মিম হতো কুফিদের মতে, তখন তো ওয়াসাম তুহু হতো, আর বাবিফাল থেকে বললে আউসাম তুহু হতো, ওয়াওটা শুরুতে থাকতো না।
কিন্তু এখন ওয়াওটা কোথায়? শেষে আসমাইতুহু, ওয়াওটা কোথায়? শেষে যদি বলে এখানে তো ওয়াও নাই, আসমাইতুহু ইয়া না, ইয়াটা ওয়াও থেকে হয়ে গেছে, যে আসমাউতুহু ছিল না। 3 নম্বরে ওয়াও 4 নম্বরে গেলে তার পূর্বে হরকত তার মুখালেফ হলে ওয়াওটা ইয়া হয়ে যায়। কায়দা আছে না ইলমুল সিগার 20 নম্বর কায়দা? কয় নম্বর কায়দা? এটা বলা হচ্ছে দেখেন, ওয়াল ওয়াজহু সানি, 2 নম্বর কারণ, বসরিতা প্রাধান্যের মানে ওয়াওটা লাস্টে, সেটার কয় নম্বর কারণ? 2 নম্বর। আন্নাকা তাকুলু, নিশ্চয় তুমি বলো, আসমাইতুহু, কি বলো? আসমাইতুহু। ওয়ালাউ কানা মুশতাক্কান, ওয়ালাউ কানা, যদি ইসিম শব্দটি, কানা জমিরে হুয়ার মার্জি ইসিম, যদি ইসিম শব্দটি মুশতাক হতো মিনাল ওয়াসমি, কুফিরা বসে ওয়াসমুন থেকে না, যদি ইসিম শব্দটি ওয়াসমুন থেকে হতো, লা ওয়াজাবা, অবশ্যই ওয়াজিব হতো, আন তাকুলা, তোমার বলা, ওয়াসামতুহু, তুমি তো ওয়াসামতুহু বলতে তখন, অথবা আউসামতুহু বলতে বা বিফাল থেকে হলে না, সুলাসি মুজাররদ থেকে হলে ওয়াসামতুহু বলতে, কিন্তু ওয়াসামতুহু বলি না, কি বলি যে আউ আসমাইতুহু। তাহলে আসমাইতুহু দালালত করে যে ওয়াওটা লাস্টে, মাদ্দা সিন মিম ওয়াও, ওয়াও সিন মিম হয়। আলাম্মা লাম তাকুল, আলাম্মা, যখন তুমি বলো না, ইল্লা আসমাইতু, আসমাইতু ব্যতীত, মানে এটা বলা হয় যে শুধু আসমাইতু, আউসামতু বলা হয় না। দাল্লা, এই বিষয়টা দালালত করে আলা উপর, আন্নাহু মিনাস সুমুভি, সেটা কোত্থেকে? সুমুভ থেকে, ওয়াও লাস্ট হওয়াটা দালালত করে না, আসমাইতু এটাই দালালত করে। ওয়া কানাল আসলু ফিহি, আর যেটা আপনারা আসমাইতুহু আমরা বললাম আসমাইতু, সেটার মধ্যে আসল হলো আসমাউতু, কি? এবার কায়দাটা আর কি না, ইল্লা তবে, আন্নাল ওয়াওয়াল্লাতি হিয়াল লামু, ওয়াওটা কোথায়? লাম কালিমা, যে ওয়াওটা লাম কালিমা আছে সেটা, লাম্মা ওয়াকাত, যেটা যখন সেটা ওয়াকে হয়েছে, রাবিয়াতান কয় নম্বর জায়গায়? কবিলাত, তাকে পরিবর্তন করা হয়েছে ইয়ান কি দিয়ে? কামা কলু, যেমনি ভাবে নাহবিদরা বলে, আলাইতু, আলাউতু থেকে আলাইতু বলে না, ওয়া আদাআইতু, আদাআউতু থেকে বলে না। ওয়াল আসলু, মূলত হলো আলাউতু, আদাআউতু, আদে আউতু। ইল্লা আন্নাহু লাম্মা ওয়াকাআতিল ওয়াবু রাবিয়াতান, যখন ওয়াওটা 4 নম্বরের জায়গায় গিয়েছে, কুবিলাত, ওয়াওটাকে পরিবর্তন করা হয়েছে ইয়ান কি দিয়ে? ফাকাযালিকা হা হুনা, এখানেও সেরকম হয়েছে আর কি, একটা 20 নম্বর কায়দা। সুতরাং আসমাইতু বলে যে মাদ্দা সিন মিম ওয়াও, তাহলে বসরিতা প্রাধান্যের উপর কয়টা দলিল হয়েছে? 2টা দলিল, এটা বুঝছেন আপনারা দলিলটা? 3 নম্বর দলিল হলো বসরিদের মতটা প্রাধান্য পাওয়ার উপর। কয় নম্বর দলিল? আল ওয়াজহু সালিস, 3 নম্বর দলিল, আন্নাকা তাকুলু, নিশ্চয় তুমি বলো, ফি তাসগীরিহি, ইসিমের তাসগীর যদি কেউ জিজ্ঞেস করে আমরা বলি যে সুমাইয়ুন, কি? তো সুমাইয়ুনে কি দালালত করে? মাদ্দা সিন মিম ওয়াও, মাদ্দা যদি ওয়াও সিন মিম হতো, উসাইমুন হতো, কি হতো? উসাইমুন, ওয়াওটা শুরুতে থাকতো না, এখন ওয়াও লাস্টে যে সুমাইয়ুন, মানে এটা মূলত সুমাইয়ুন ছিল। ওয়াও একসাথে হলে প্রথমটা সাকিন হলে ওয়াওটা ইয়া হয়ে যায় না, ইয়াকে আর ভিতরে করতে হয় না, মারমিনের কায়দা, সে অনুযায়ী সুমাইয়ুন হয়ে গেছে আর কি। সুমাইয়ুনে বলতেছে ওয়াও কোথায়? লাস্টে। আর যদি মাদ্দা ওয়াও সিন মিম হতো, তাসগীর কি আসতো? উসাইমুন আসতো না। আচ্ছা, তুমি তার তাসগীরের মধ্যে বলো সুমাইয়ুন। ওয়ালাউ খানা, যদি ইসিম শব্দটা হতো মুশতাক্কান, কি? মিনাল ওয়াসমি, যদি ওয়াসাম থেকে হতো, যেমনি ভাবে কুফিরা বলেছে, লাখানা, লা লাখানা, সেটা লাখানা ইয়াজিবু, ওয়াজিব হতো, আন তাকুলা, তোমার বলা, ফি তাসগীরিহি, তার তাসগীরের মধ্যে হুসাইমুন, কি বলা দরকার ছিল? এটা ওয়াজিব ছিল। কামা ইয়াজিবু, যেমনি ভাবে ওয়াজিব হয়, আন তাকুলা, তোমার বলা, ফি তাসগীরি জিনাতিন, যেমনি ভাবে জিনাতিনের মাদ্দা কি? ওয়াও জানুন না। এখন জিনাতুনের তাসগীর যদি কেউ জিজ্ঞেস করে, বলতে হয় বুজাই নাতুন, বুজাই, কিন্তু ওয়াও যেটা হযফ হয়ে গেছে ফা কালিমায়, তাসগীর করার সময় ওয়াওটা ফিরে আসে না। ওয়াসমুনের ইসমুনের মাদ্দাও যদি ওয়াও সিন মিম হতো, তাসগীর করার সময় ওয়াওটা ফিরে এসে হুসাইমুন হতো না, কারণ তাসগীর তো কোন একটা ইসমকে আসলের দিকে ফিরে নিয়ে যায়, আসলের দিকে কি নিয়ে যায়? ওয়াফি তাসগীরি ইদাতিন, ইদাতুনের তাসগীরের মধ্যে বলা হয় বুআইদাতুন, কি? ওয়াইদাতুন, হ্যাঁ হ্যাঁ, তাসগীরের মধ্যে, কারণ তাসগীর কোন শব্দকে আসলের দিকে ফিরে নিয়ে যায়, এটা এখন বলতেছে না, এটা হচ্ছে যে অন্যান্য করার মানে যেটা সাকিত হয়ে গেছে, 2 সাকিন একত্র হওয়ার কারণে, আমরা হিদাতুল নাউতের মধ্যে পড়ছি আর কি, এটা 2 সাকিন একত্র হওয়ার কারণে যা হযফ হয়ে গেছে, যখন 2 সাকিন একত্র হবে না তখন সেটা আর ফিরে আসবে না, ঠিক আছে? রমাত, রমাতিল মারআতু, এখানে একটা আলিফ হযফ হয়ে গেছে না, এটা মূলত রমাত ছিল, তো আলিফ ও সাকিন, তাও সাকিন, আলিফটা পড়ে গেছে। এখন 2 সাকিন একত্র নাই, রমাতিল মারআতু, তাকে যখন দিয়ে দিয়েছি, 2 সাকিন একত্র নাই যে না, এরপরেও 2 সাকিন একত্র হওয়ার কারণে যা হযফ হয়ে গেছে সেটা আর ফিরে আসবে না, কারণ এখানে তো এখন 2 সাকিন নাই, যে কেন? আস-সাকিন ইযা হুররিকা, হুররিকা বিল কাসরি হিসেবে তাকে জার দিয়েছি, এই কারণে। তো এখানে যেটা জার দিয়েছি সেটা তো আওয়াজি, আওয়াজি বিষয় যেগুলো, আল আওয়ারিজু লা তুতাবারু, আওয়াজি বিষয়কে তো কি করা হয় না,
আর এই যে বিষয়কে ধরা হয় না, সে কারণে দুই সাকিন একত্র হওয়ার কারণে যা হজব হয়ে গেছে সেগুলো আর ফিরে আসবে না। এটা হচ্ছে দুই সাকিন একত্র হওয়ার কারণে যা হজব হয়েছে সেগুলো। কিন্তু তসগির করার সময় কোন একটা শব্দকে যদি হজব করে দেওয়া হয়, তসগির করার সময় সেটা ফিরে আসবে। কেন? লিআন্না তসগির, কেননা তসগির ইয়ারুদ্দু ফিরিয়ে দেয় আল আশিয়া বস্তুকে ইলা উসুলিহা তার মূলের দিকে। ফালাম্মা লাম ইয়াজুজ, যখন জায়েজ নয়, আইন ইউকলা বলা ইল্লা সুমাইয়ুন, সুমাইয়ুন ব্যতীত, সুমাইয়ুন ব্যতীত বুসাইমুন তো বলা জায়েজ নাই। প্রমাণ হলো যে সুমাইয়ুন মাদ্দা সিন মিম ওয়াও সুমুবুন থেকে আসছে। দাল্লা সেটা দালালত করে আলা উপর, আন্নাহু মুশতাক্কুন সেটা মুশতাক, মিনাস সুমুবি কুত্তেকে, লা মিনাল ওয়াসমি কুত্তেকে না। তাহলে তসগিরে দালালত করে কুত্তেকে আসছে, সুমুবুন থেকে আসছে। কয়টা দলিল হয়েছে? তিনটা। 4 নম্বর দলিল আল ওয়াজহুর রবে। কয় নম্বর দলিল? 4 নম্বর দলিল আন্নাকা তাকুলু, তুমি বলো, ফি তাকসিরিহি তার জামা, তাকসিরের মধ্যে ইসিমের জামা আমরা কি বলি? আসমাউন। তাসমাউনের লাস্টটা হামজা না? যদি মাদ্দা ওয়াও সিন মিম হতো আওসামুন বলতে হতো। কি বলতে হতো? কিন্তু আমরা কি বলি? এটা আসমাউন ছিল। মুসিগার মধ্যে 19 নম্বর কায়দা। কয় নম্বর কায়দা? শব্দের শেষে যদি ওয়াও অথবা ইয়া হয়, আলিফের পরে হয়, আলিফে জায়দার পরে ওয়াও ইয়া হামজা হয়ে যাবে। কয় নম্বর কায়দা? এখানে হামজা হয়ে যাবে 3টা কায়দা আছে। কয়টা কায়দা? 17 নম্বরে হামজা হয়ে যাবে কায়দা, 18 নম্বরে হামজা হয়ে যাবে কায়দা, 19 নম্বরে হামজা হয়ে যাবে কায়দা। ঠিক আছে? আচ্ছা যাই হোক, মানে ওয়াও ইয়া হামজা হয়ে যাবে, মাহমুদের না, ওয়াও ইয়াকে হামজা করার কায়দা কয়টি? 3টি। আচ্ছা দেখেন, এখন আমরা ইসিমের জামা কি বলি? আসমাউনে বলতেছে ওয়াওটা লাস্টে। যদি ওয়াও সিন মিম মাদ্দা হতো আওসামুন আসতো, কি আসতো? অথবা আওয়াসিমু আসতো, মানে ওয়াওটা এক কথায় শুরুতে থাকতো। ঠিক আছে? আচ্ছা দেখেন, আন্নাকা তাকুলু তুমি বলো, ফি তাকসিরিহি তার জামা তাকসিরের মধ্যে আসমাউন কি বলো? ওয়ালাউ কানা যদি ইসিম শব্দটা হতো মুশতাক্কান কি মিনাল ওয়াসমি, এটা যদি ওয়াসমুন থেকে হতো লাওয়াজাবা ওয়াজিব হতো আন তাকুলা তোমার বলা আওসামুন কি ওয়া আওয়াসিমু অথবা কি বলা আওয়াসিম বলা, মানে কোথায় ওয়াওটা কোথায় থাকতো? শুরুতে থাকতো। এরকম যাওয়া বলা দরকার ছিল। ফালাম্মা লাম ইয়াজুজ যখন জায়েজ হয়নি, আই ইউকলা বলা ইল্লা আসমাউন, আসমাউন ব্যতীত, আসমাউন ব্যতীত আওসাম আসে না। দাল্লা এই বিষয়টা দালালত করে আল্লাহ উপর, আন্নাহু মুশতাক্কুম মিনাস সুমুবি সেটা কোত্থেকে মুশতাক, লা মিনাল ওয়াসমি কোত্থেকে নয়। কয়টা দলিল হয়েছে? 4টা দলিল। 5 নম্বর দলিল বছরে যেটা প্রাধান্য সিন মিম ওয়া মাদ্দা সুমুবুন থেকে, ওয়াসমুন থেকে না, সেটার কয় নম্বর দলিল? 5 নম্বর দলিল হলো ওয়াল ওয়াজহুস খামিসু 5 নম্বর আন্নাহু কদ জাআ মিনাল আরবি নিশ্চয় আরবি ভাষার মধ্যে এসেছে, আন্নাহুম কলু তারা বলে, ফি ইসমিন ইসিমের ক্ষেত্রে সুমান, তারা কি বলে? ইসিমেটাকে তারা কিও বলে, ইসিম না বলে সুমান শব্দ ব্যবহার করে। যেমনি ভাবে তারা উলান বলে, কি বলে? মাদ্দা আইন লাম ওয়াও, উলাবুন ছিল, ওয়াওটা আলিফ হয়ে গেছে, আলিফটা দুই সাকিন একত্র হওয়ার কারণে পড়ে গেছে তানবিনের সাথে, উলান হয়ে গেছে না? তো উলানের মতো ওজন করে তারা কি বলে? সুমান। সুমান বলাটা দালালত করে যে মাদ্দা সিন মিম ওয়াও, সুমান সুমাবুন থেকে ওয়াওটা আলিফ হয়ে গেছে, শুরুতে ওয়াও হলে কি ওয়াও আলিফ হওয়ার কথা আসতো? তাহলে সুমান উলানের মতো, তো সুমান বলাটা প্রমাণ করে যে মাদ্দা কি সিন মিম ওয়াও, তারা ইসিমের ক্ষেত্রে সুমান বলে। আলা মিসালি উলান এর মতো, তো উলান উলাবুন ছিল না। ওয়াল আসরু ফিহি তার মধ্যে মূল হলো সুমাবুন কি, সুমান মূলত কি ছিল? সুমাবুন। ইল্লা তবে আন্নাহুম নিশ্চয় তারা, নিশ্চয় তারা কল্লাবু পরিবর্তন করেছে আল ওয়াবা কাকে, মিনহু তার থেকে, ওই সুমাবুন থেকে ওয়াওকে পরিবর্তন করেছে আলিফ আনকি দিয়ে। কেন? এটা 7 নম্বর কায়দা না ইলমুস সিগার, ওয়াবিয়া হরকত হলে ওয়াবিয়া যদি হরকত হয় পূর্বে জবর হয় ওয়াবিয়া আলিফ হয়ে যায়, কলার কায়দা। এটার কারণে লিতাহাররুকি হা, লিতাহার ওয়াওতে হরকত হওয়ার কারণে, ওয়া ইনফিতাহি মা ক্বাবলাহা ওয়াবের পূর্বে কি হওয়ার কারণে? জবর হওয়ার কারণে, কারণ ওয়াবিয়া হরকত হলে পূর্বে জবর হলে ওয়াবিয়া কি হয়ে যায়? ফাসর, অতঃপর সেটা হয়ে গেল সুমান, কি হয়ে গেছে? সুমান হয়ে। তাহলে সুতরাং এই 5টি দলিল সবগুলোর মাধ্যমে প্রমাণ হলো বসরিরা যেটা বলেছে মাদ্দা সিন মিম ওয়াও সুমুবুন থেকে অথবা সিমবুন থেকে, সামবুন থেকে, সুমবুন থেকে, সেটাই প্রমাণিত হয়েছে। এই দলিলগুলোর মাধ্যমে কোনটা দলিলের মাধ্যমে মাদ্দা ওয়াও সিন মিম প্রমাণ হচ্ছে, সবগুলোর মাধ্যমে প্রমাণ হচ্ছে মাদ্দা সিন মিম। তো সিন মিম ওয়াও বলেছে কারা? বসরিরা। সুতরাং বসরি যা যেটা বলেছে সেটা প্রাধান্য পেয়েছে কুফিদেরটার উপর। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটুকু থাক।